আজ আস্তে আস্তে সবই মনে পড়ছে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাশেই সোনামুখী। আমার শ্বশুরমশাইয়ের নাম ডক্টর নির্মলেন্দু ব্যানার্জি। আমার শাশুড়ি মাতার নাম মীনাক্ষী ব্যানার্জি। তা ওই বিয়ের পর তখন আমি আমার প্রফেশনে প্রথম জীবনে জয়েন করেছি। নামমাত্র ইনকাম ছিল তখনকার। আমি 1998 সালে আমি বাঁকুড়া জয়েন করি। সব প্রফেশনেই তো প্রথম বছরগুলো স্ট্রাগল থাকে। তো সেই সময় নামমাত্র রোজগারে আমার স্ত্রী আমাকে বলল এটা লাগবে ওটা লাগবে বলে মানসিক চাপ দেয়। যেটুকুনি পেতাম তার মধ্যেই আনন্দ করে হইচই করে আমরা দিন পেরিয়েছি। তারপর 2002 সালে আমার একমাত্র কন্যা জন্মগ্রহণ করে 7ই জানুয়ারি। আমরা প্রথম হনিমুন গিয়েছিলাম 1999 সালের পুজোর পর পুরী। তারপর 2000 সালের অক্টোবর মাসে আমরা আরেকজন অ্যাডভোকেট এবং তার স্ত্রীকে নিয়ে আমরা 4 জন মিলে গিয়েছিলাম সিমলা, কুলু মানালি, দিল্লি সহ বেড়াতে। তা সেই তারপর তো বহু জায়গায় ঘুরেছি, কিন্তু ওই দুটো জায়গার যাওয়ার আনন্দ এটা আজও ভুলতে পারি না। তারপর তখন ওই পুরী এবং সিমলা, কুলু মানালি যখন গিয়েছিলাম তখন যেটুকুনি রোজগার ছিল সেই সময় স্লিপারে গিয়েছিলাম। এসি চাপার পয়সা ছিল না, সত্যিই ছিল না। তো তার মধ্যে কত আনন্দ আজও মনে পড়ে সেসব আনন্দগুলো। আর এখন এসি ছাড়া যাতায়াত করতে পারি না, প্লেনে যাতায়াত করছি, সেই স্মৃতিগুলো আর মনে স্থান পায় না। কিন্তু সেই প্রথম যাওয়ার স্মৃতি অসাধারণ। তো যাই হোক, এইভাবে জীবন বের করেছি। যখন আমার মেয়ে হয়নি তখন একদিন আমার স্ত্রীকে বলেছিলাম যে আমার ইচ্ছে আমার একটি মেয়ে হোক এবং সে যেন গান করতে পারে খুব ভালোভাবে, মানে একজন গানের শিল্পী হয়ে ওঠে। তাই ঈশ্বরের কাছে আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি যে আমার কন্যা আজ গানের জগতে এস্টাবলিশড, পুরোপুরি এস্টাবলিশড। ও ভালো গান গায়, আরো বড় হোক, আরো গায়িকা হিসেবে আরো প্রতিষ্ঠান লাভ করুক, এটা আমার ভীষণ ইচ্ছে। তো যাই হোক, তারপর বহু স্যার যেটা বললেন, ঘাত প্রতিঘাত, ওপর ওঠা নামা, এইভাবে চলতে 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 গত জুলাই মাসে গত 4/7 ডেটটা আমার মনে পড়ছে, যেদিন পিয়ালি, আমার বোন এখানে উপস্থিত আছে, পিয়ালি জানার হাত ধরে আমি এই হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটিতে জয়েন করি আমার কিছু শারীরিক সমস্যার জন্য। আজকে আনন্দ মুখর সন্ধ্যায় শারীরিক সমস্যাগুলো সম্পর্কে আর বিশদভাবে জানানোর প্রয়োজন বোধ মনে করছি না। তা যাই হোক, শারীরিক সমস্যা সমাধানের জন্য আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর মিস্টার স্যারের সঙ্গে আমার পরিচয় হয়, ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। উনি প্রতিটা ব্যাপারে আমাকে সহযোগিতা করে চলেছেন। এবং তারপর আমি প্রথম জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর একটা ছোট প্রোগ্রাম দেখেছিলাম। তখন আমি সবাই জয়েন করেছি আমাদের সীমা ম্যাডামের একটা বিবাহ বার্ষিকী প্রোগ্রাম আমার দারুণ
করেছিল। তারপর 12ই জানুয়ারি আমার কিছুদিন আগে জন্মদিন গেল, 54তম জন্মদিন। তার সকালবেলা সেদিন স্যার প্রোগ্রামটা একটা ছোটখাটো প্রোগ্রাম করেছিলেন, খুব ভালো লেগেছিল। তো সেদিনই আমি স্যারকে প্রপোজাল দিলাম যে তাহলে স্যার আমাকে বললেন যে আগামী 18ই জানুয়ারি একটা বড় প্রোগ্রাম করবো, ওইখানেই করার মতন প্ল্যান হচ্ছিল। তাই বললাম স্যারকে, বললাম স্যার তাহলে বড় করেই হোক। এইভাবেই প্রোগ্রামটা স্যারের উৎসাহে, ম্যাডামের উৎসাহে এবং প্রত্যেকের আপনাদের উৎসাহে এই অনুষ্ঠানটা আজ করতে পেরেছি। আমাদের এখানে উপস্থিত এই হলের মালিক নিতাইদা আছেন। নিতাইদা আমার পাশে দাঁড়ালেন, উনি বললেন এই যে নিতাইদা, এই হনুমান টিপি করে চা খাচ্ছেন, এই নিতাইদা, এই নিতাইদা। আমি নিতাইদাকে বললাম যে আমি কোথায় করবো, নিতাইদা আমাকে বললেন যে আমার এখানে করতে হবে। তারপর নিতাইদাকে আমি বললাম এই হলের জন্য দাদা কত টাকা লাগবে বলুন, বললো তাহলে দেবো না। এই যে মানুষটা বললো তাহলে হলটাই দেবো না যদি টাকার কথা বলে। আমার দাদা খুব কাছের, খুব ভালোবাসা। আমার সব বন্ধু বান্ধবরা এখন উপস্থিত হয়ে গেছেন। হ্যাঁ, সকলের অনুমতি নিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।